এবার আমার বিশ্ব নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার বুকে আসবেন। মা আমেনা পৃথিবীর বুকে এবার আমার বিশ্ব নবী আসবেন। মা আমেনা নিজের বাড়িতে শুয়ে আছেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার ফারিস্তারা, আজকে তোমরা জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ কেন? বলছে শুনে নাও, শুনে নাও, আজকে আমার নবী দুনিয়াতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফারিস্তারা তোমরা যাও, আজকে আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে যাবে, তোমরা একটুখানি চলে যাও। ফারিস্তাকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও, আমার নবী আজকে দুনিয়ার বুকে যাবে। তো আমার নবী দুনিয়ার বুকে যাবে, তো আমার নবীর খিদমত, আমার মা আমেনার খিদমত কোন দুনিয়ার মহিলা করবে না। যে মহিলাটা করবে সে পাক হবে, সে জান্নাতি হবে। জান্নাতি মহিলা সেই জায়গাতে হাজির করো। জিবরিল বলেন, আল্লাহ গো একটুখানি বলে দাও আমি জান্নাতি মহিলা কাকে পাবো। আল্লাহ বলছে, যাও আদম নবীর স্ত্রী মা হাওয়াকে নিয়ে চলে যাও। যাও হাজরতে ইব্রাহিম নবীর বিবি মা হাজেরাকে নিয়ে যাও। যাও চলে যাও, চলে যাও ফেরাউনের বিবি আয়েশাকে, আসিয়াকে নিয়ে যাও। যাও 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 ঈসা পয়গম্বরের মা মারিয়ামকে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। যখন আমার বিশ্ব নবী আসে, তো আমার মা আমেনার খিদমতে 4 জন নারী এসেছিলেন বেরাদা। এই 4 জন নারী পৃথিবীর বুকে এসেছিলেন। তো এই 4 জন নারীকে হাজির করলেন। তো বলছে, যাও আল্লাহকে বলছে, আল্লাহ গো মা আমেনা কি আমাদেরকে চিনতে পারবে? বলছে পরিচয় দিবে। তো বলছে কি বলে বলবে? তো তখন তারা বলতে লাগলো, ও গো চিনবে না গো মা আমেনা, চিনবে না গো আমাকে, আদম নবীর বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিনবে না গো মা আমেনা, চিনবে না গো আমাকে, ঈসা নবীর মাতায় আমি মারিয়াম নামটি জগতে। চিনবে না গো মায়া মেনা, চিনবে না গো আমাকে, খোদা দাবি করনে ওয়ালা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। চিনবে না গো মায়া মেনা, চিনবে না গো আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি হাজেরা নামটি জগতে। আল্লাহ বলছেন, না এরকম করে পরিচয় দেওয়া যাবে না। তা আল্লাহকে বলছেন, আল্লাহ গো তুমি বলে দাও যে আমরা কি বলে পরিচয় দিব। তো আল্লাহ বলতেছে, যাও যাও তোমরা জান্নাত থেকে চলে যাও। তোমাদের যখন মা আমেনা প্রশ্ন করবে, তোমরা উত্তরে বলবে, ও গো আমেনা আজকে আমার রহমতের নবী আসবে, তো আমার রাহমাতাল লিল আলামিনের খিদমতে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। বেরাদার 4 জন ফারিস্তা, 4 জন মহিলা আসলেন। সুবহানাল্লাহ। একজন ছোট্ট মেয়ে 10 টাকা করে দিতেন, তার মনে আশা পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুম্মা আমিন। জীবনে বুঝতে পারছেন? ভালো লাগছে? একটু মহব্বতে বলেন, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কতক্ষণ শুনবেন? রাত 2টা পর্যন্ত শুনতে পারবেন? যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। তবে এরকম বসে থাকতে হবে চুপচাপ। উঠি করলে কিন্তু আমিও উঠে যাব, নচেত বসে থাকেন ইনশাআল্লাহ শোনাবো। তো বলছেন মা আমেনা এসে হাজির হলো বাবা। এবার আমার বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে সোমবারের দিন শুভে সাদিকের সময় আসবে। আসার পূর্বের দিন বেরাদার দিন কান্না করেছিল। দিনের বেলা আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ গো
তুমি যখন তোমার নবীকে দুনিয়াতে পাঠাবে তো দিনের সময়ে যেন দিন থাকে এরকম সময়ে পাঠাবে, তবে আমি দিন আমার সম্মান বেড়ে যাবে। জোরে বলেন মহাব্বতে। আবার রাত আল্লাহর কাছে কন্দন করছে, আল্লাহ গো তোমার নবীকে যখন পৃথিবীতে পাঠাবে তখন রাত্রে বেলায় পাঠাবে, আমি রাত আমার সম্মান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন হাফিজ, আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছেন সাত্তার, আল্লাহ হচ্ছেন ওয়াহাব, আল্লাহ হচ্ছে জলিল ও জব্বার, আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বিচার করলেন বেরাদার, না রাতে না দিনে না সকালে না সন্ধ্যাতে, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সময় পাঠালেন বেরাদার রাত্রের শেষে এবং দিনের শুরুতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের শেষ দিনের শুরুতে শুভে সাদিকের সময়তে বেরাদার আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে আসবেন। মা আমেনা যেন মা আমেনার বাড়িতে রয়েছে। এবার বিশ্ব নবী সোমবারের দিন শুভে সাদিকের সময় রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্ব নবী আমার পৃথিবীর বুকে এসেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মা আমেনা বলে নাই আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মা আমেনা বলে আমি দেখলাম যে আমার পেট থেকে যেন একটি নূর বেরিয়ে এলো। অন্য অন্য মায়েদের ছেলে হলে নারীর সাথে আপনার কানেকশন থাকে নাকি বলেন, তো আমার বিশ্ব নবীর নারীর সাথে কানেকশন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনা বলছেন যে নূর বেরিয়ে এলো, ছেলে মেয়ের কথা বলে নাই। খুলে দেখেন সিরাতে মুস্তাফা, খুলে দেখেন মা আমেনা জীবনী। মা আমেনা বলছে যে আমার গর্ভে থেকে আমার পেট থেকে আমি দেখলাম একটি নূর বেরিয়ে এলো, আর নূর বেরিয়ে আসার পরে সাজদায় পড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাজদায় পড়ে যেন গুনুর গুনুর করে মিষ্টি আওয়াজে একটি বাক্য বলছে, তো আমি আমেনা শোনার চেষ্টা করছি। জোরে বলেন একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। আমেনা বলছে আমি শোনার চেষ্টা করছি, কানটা একটু কাছে নিয়ে গেলাম, কানটা একটু চেয়ে দেখি, পাতিয়ে দেখি, তো যেন সে গুনুর গুনুর করে একটি বাক্য শুনতে পায়, একটি কথা শুনতে পায়। কথাটি হচ্ছে ইয়া রাব্বলি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বলি হাবলি উম্মতি। তো এর বাংলা ব্যাখ্যা হচ্ছে যে এ আল্লাহ, এ আমার রব, তুমি আমাকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার রব, তুমি আমাকে দাও আমার উম্মতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াতে এসেই বেরাদার সাজদায় পড়ে গেছেন, আর আল্লাহর কাছে বেরাদার কন্দন করতেছে, আল্লাহ গো তুমি আমাকে আমার হাওয়ালা করে দাও, আমার কাছে সঁপে দাও আমার উম্মতদেরকে। আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যতক্ষণ যাব না, আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। জোরে বলেন একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর এই 2 টাকার মুলবি বলছে নবী লাগবে না, আর আমার নবী বলছে আমার উম্মত উম্মতিকে যতক্ষণ পর্যন্ত আমি সঙ্গে পাবো না ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বেরাদার আজকে বসে আছেন ভাগ্যমান, ভাগ্য মায়ের, ভাগ্য বেটা, ভাগ্য বাপের, ভাগ্য বেটিরা আমার এখানে বসে আছেন। আমার নবীর জীবনীতে জীবনী পড়েন, জীবনী অনেক শুনেছেন, জীবনীর কিতাব পড়েন। কিতাবের নাম দোজখের আযাব বেহেশতে শান্তি, কিতাব খান পড়েন। মাত্র 70 থেকে 100-150 টাকা লাগবে মা, বাংলাতে পাওয়া যায়। পড়ে দেখেন, নিজে চরিত্র চেঞ্জ হয়ে যাবে। মা আমেনা বলছেন যে দুনিয়াতে আসার পরে ছোট বাচ্চা বলছে আল্লাহ আমাকে দাও, আমার হাওয়ালা করে দাও, আমাকে সঁপে দাও আমার উম্মতদেরকে, আমি আমার উম্মতদেরকে অনেক যত্ন করে জান্নাতে নিয়ে যাব, এদেরকে জাহান্নামে যেতে দিব না। কিন্তু আজকে আমি যদি নবীকে না ভালোবাসি আমি নবীর উম্মত হতে পারবো? কি করে হবেন বেরাদার? আপনি যদি সিপিএম কে ভোট দিয়ে কংগ্রেসের কাছে চা খেতে যান, চা দিবেন শুধু কাপ দিবে? আমার নবীর যদি আপনি প্রশংসা না করেন, নবীকে ভালো না বাসেন, নবীর সাথে মহব্বত না করেন, নবীর সাথে জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ না বলেন, পারবেন? সুবহানাল্লাহ। আমার নবীর সাথে ভালোবাসার দরকার আছে। তো বেরাদার আমেনা বলেন একটি নূর বেরিয়ে এলো, আর যেমন নূরটা বেরিয়ে এলো যেমন তেমন নূর নয়, যেমন তেমন নূর নয়। এই নূরের জ্যোতিতে, এই নূরের ঝলকানিতে পুরা মক্কা শহর চমকে গেল, পুরা মক্কা শহর আলোয় আলোকিত হলো। আরে এত আলো হলো, আমি আমেনা আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে মুলকে
সামের দেওয়ালগুলো স্পষ্ট দেখতে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। বেরাদার, আমার নবীকে বলছেন, আমার বিশ্ব নবীর আম্মা জান, যে আমি আমার বাড়ি থেকে আমি দেখতে পাই যে আমার বিশ্ব নবীর নূরে, আমার এই নূরের ঝলকে মুলকে শাম পর্যন্ত এই দেওয়ালগুলো সুন্দরভাবে স্পষ্ট আমি আপনাকে যেইভাবে দেখতে পাই সেইভাবে যেন মা আমেনা বলছে আমি দেখতে পেয়ে গেলাম। জোরে বলেন। তাই কবি বলছেন, আরে চমচমাচম বিজলি কেন চমকাই রে। এত আস্তে বলে বলবো না, এই গজলে যতখানি পাওয়ার লাগে তাতে একবার বুঝলি দেখেন যে গজলটা কিরকম লাগে। সুবহানাল্লাহ, ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাপতে। সুবহানাল্লাহ। আরে চমচমাচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। কে বা আসিলেন আজকে এ ধারায়, আজকে এ ধারায়, কাবা ঘরের বুত উল্টে আছার খায়, উল্টে আপাস খায়, থর থরে থর থরে মুখের ভরে মূর্তি আছার খায় রে। কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যাই রে, কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে ঝুঁকে যাই রে, ঝুঁকে ঝুঁকে যাই। আর একটি ছন্দ আছে বলবো, কে কেউ শুনবেন বলেন তো? সুবহানাল্লাহ। একজন মা দেন তো 500 টাকা, শেষ ছন্দটা বলবো, না হলে বলবো না। একজন মা, সুবহানাল্লাহ, একজন মা 500 টাকা। কেউ নাই? মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সর্বপ্রথম প্রশংসা করি সেই মহান রব্বুল ইজ্জাত খালিকে কায়নাতের জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আমাকে আপনাকে এদিকে ওদিকে মাকানে দোকানে মাঠে ঘাটে বাজারে মেলায় ঠেলায় না বসিয়ে পবিত্র এই জান্নাতি মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। जिनार प्रशंसा हायराते आदम आला नबियाना হইতে আজ পর্যন্ত কোন মুমিন মুমিনাত লেখে এবং বলে শেষ করতে পারেনি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। তাই উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে কোরআনের ভাষায় তিনার প্রশংসা করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনা লাল মরুর দুলাল মক্কা সরদার নবীদের ভান্ডার খোদার চিতা বিশ্ব নেতা হায়রাতে আব্দুল মুতালিবের শ্রেষ্ঠ পোতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজার হাজার দরুদ শরীফ অবতীর্ণ হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে পবিত্র কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল ইজ্জাত বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর বাংলা মানে, এর বাংলা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলছেন, এ আমার নবী, এ আমার হাবিব, তুমি বলে দাও তোমার উম্মাত উম্মাতিকে, তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করতাম না, পৃথিবীর বুকে পাঠাতাম না। যখন হে নবী তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তখন তোমাকে বিশ্বের জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল যে আমার নবী যখন পৃথিবীতে এসেছেন তো রহমত হয়ে এসেছেন, এসে রহমত হননি। কিছু এসে হওয়া আলাদা ব্যাপার, আর হয়ে আসা আলাদা ব্যাপার। এর মধ্যে তফাৎ বুঝতে পারছেন বাবা জীবন? আল্লাহ নিজেই বলছেন, হে নবী তুমি বলো তোমাকে আমি বিশ্বের জন্য, শুধু মানুষের জন্য নয়, শুধু গাছের জন্য নয়, শুধু পানির জন্য নয়, শুধু পাহাড় পর্বত বলে নয়, শুধু এই পৃথিবীর বুকে নয়, তোমাকে শুধু ছাগলের জন্য নয়, তোমাকে অন্য অন্য পশুর জন্য নয়। হে নবী তুমি বলো তোমাকে যখন পাঠিয়েছি তো পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টির জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন হয়ে এসেছে বাবা।
এসে রহমত হয়নি। এবার যদি ওই যে 2 টাকার মূলবি 72 ভাগের, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কটা বাবা? 73টা দল হবে। আর এই 73টা দলের মধ্যে 72টা জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। আর তারাই জান্নাতে যাবে যারা কোরআন ও হাদিসকে পাক্কা ভাবে মেনে নিবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিবে। আর এই আল্লাহ এবং আল্লাহ রসুলকে মাননেওয়ালা হলে আমাদের এই আহলুল সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে হবে যে আমার নবী রহমত হয়ে এসেছে। তো বাবা আর কথা আগে না বাড়িয়ে জীবনী কথা থেকে ছেড়েছিলাম, মনে আছে? কালকে আপনারা কেউ ছিলেন এখানকার? ছিলেন তো নাকি? কোথায় জীবনী ছেড়েছিলেন বলেন তো? মনে নাই? জঙ্গল থেকে। কোন জঙ্গল গো? রামনগরের আব্দুল্লাহকে জঙ্গলে ঘিরেছিল নাকি? যা হোক, তো ভালোই বলেছে, কিছু না পেরেছে কিছু বলেছে। সুবহানাল্লাহ। তাই বক্তব্য আগে বাড়ানোর পূর্বে অভ্যাস মোতাবিক কয়েকটি বাংলা গজল বাংলা নাতে রাসূলের ছন্দ বলবো, তারপর ইনশাআল্লাহ বক্তব্য আগে বাড়াবো। একবার জোরে জোরে নবীকে মহব্বতে দরুদ পড়েন, ইনশাআল্লাহ গজল শোনাচ্ছি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সবাই আমার সাথে পড়বেন, একটু জিকিরও হবে, গজলটাও শোনা হবে, মন ভরবেন, আর একটু নিজের ঈমানটা জিন্দা হবে। আপনারা সকলে আল্লাহর জিকিরটা করেন, সকলে পড়েন। বাবা জীবনেরা জোরে জোরে, মা বোনেরা মনে মনে পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে, যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনাদের আওয়াজ আমি না শুনতে পাবো ততক্ষণ আমার আওয়াজ আপনারা শুনতে পাবেন না। আওয়াজটা শুনেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই তো হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলি সবাই, আল্লাহ ছাড়া উপায় তো নাই। তিনি সবার পালনকারী, আছেন মোদের দিলের কাবায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তিনি খালিক, তিনি মালিক, তিনি রহিম রহমান। সৃষ্টির মাঝে যা কিছু আছে সবই তাহারি দান। তিনি খালিক, তিনি মালিক, তিনি রহিম রহমান। সৃষ্টির মাঝে যা কিছু আছে সবই তাহারি দান। চন্দ্র সূর্য তার ইশারায় একুল থেকে ওকুল উঠায়। জোরে বলে চন্দ্র সূর্য তার ইশারায় একুল হইতে ওকুল উঠায়। তিনি সবার পালনকারী, আছেন মোদের দিলের কাবায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিনগরে মন না ভরে গরুলো আদম জাতি। ইসমে আহাদ পরিতে আবাদ পাঠালেন দুনিয়াতে।
জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিনগরে মন না ভরে গরলো আদম জাতি, ইসমে আহাদ করিতে আবাদ পাঠালেন দুনিয়াতে। সুবহানা রব্বিয়াল আজিম আলাই সারজু কাবর কুসাজদাই। জোরে বলে সুবহানা রব্বিয়াল আজিম আলাই মাথা ঝুঁকাবো রুকু সাজদায়। তিনি মোদের পালনকারী আছেন মোদের দিলের কাবায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলি সবাই। আল্লাহ ছাড়া উপায় তো নাই, তিনি সবার পালনকারী আছেন মোদের দিলের কাবায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদার কালকে জীবনে ছিল আব্দুল্লাহর কথা থেকে নাকি। আব্দুল্লাহকে দেখছিল একজন লুকিয়ে দূর থেকে, তার নাম ছিল কি? ওয়াহাব জোহরি। সুবহানাল্লাহ। ওয়াহাব জোহরি দূর থেকে দেখতে পাই 10-12 জন ছেলে মিলে একজন ছেলেকে ঘিরে নিয়েছে। 10-12 জন যুবক মিলিয়ে একজন যুবককে ঘিরে নিয়েছে। 10-12 জন যুবক তরোয়াল হাতে লইয়া আছে। 10-12 জন যুবক আব্দুল্লাহকে হুমকি দিতেছে, আর আব্দুল্লাহ যেন মুচকি হাসতেছে। এমন সময়তে দেখতে পেলাম ওয়াহাব জোহরি বলে যে বেশ কিছু পাখির ঝাঁক এসে সেই আব্দুল্লাহ ছেলেটাকে, যে একজন ছিল, তাকে যেন উধাও করে উড়িয়ে নিয়ে চলে গেল। বিরাদার ইসলাম, এই আব্দুল্লাহর বয়স যখন 24 থেকে 25 বছর বয়স, তখন বিরাদার আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব। ঠিক কিনা বলেন? এই আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবতে লাগলো, আমার বেটা এবার বড় হয়েছে, আমার বেটার বিয়ে দিতে হবে। আমি বাবা হয়ে বেটাকে কি করে বলবো বিয়ের কথা? বাবা বেটাকে বলতে পারে না। ও ভাইরা, ও বাবারা, শুনে নাও, শুনে নাও রে মা। ও মা, আজকে তোমার ছেলে যুবক হয়েছে, তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে হুঁশ করে বিয়ে দিয়ে দিতে হবে। তুমি বলতে পারছো না, তোমার পাশে তোমার বাড়িতে বউ রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিকে টাকা ফেলবে? এদিকে। একজন মাই হবে, পোল্ট্রির ডিম না দেশি গো? পোল্ট্রি বোধ হয়। সুবহানাল্লাহ। যা হোক, দুটা ডিম এবং একটা 100 টাকা দিয়েছে আল্লাহ। যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান, তার মনে আশা পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুমা আমিন। আল্লাহ গো, যদি মুরগির হয় আল্লাহ তার মুরগি এত দাও বাড়িতে, এত দাও। তোমার নবী যখন মা হালিমার বাড়িতে যেইভাবে চলে গিয়েছিল, বেরাদার মা হালিমার বাড়িতে যখন আমার বিশ্ব নবী গিয়েছিল, তো ছাগল একটাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবে বলে কয়েকটি ছাগল ছিল, কোন কিতাবে বলে একটি ছাগল ছিল। তো কয়েকটি ছাগল ছিল, তো কয়েক মাসের মধ্যে এমন ভাবে সবটি ছাগল আপনার বাচ্চা দিতে লাগলো। কয়েক বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, প্রায় 2 থেকে 4 বছরের মধ্যে এত ছাগল হয়ে গেল যে মা হালিমা কোথায় বাঁধবে আর কোথায় রাখবে জায়গা ছিল না। জোরে বলে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, মুরগির ডিম হলে আল্লাহ তার বাড়িতে মুরগিতে
ভরপুর করে দাও আল্লাহ, যেন মুরগির কোনোদিন অভাব না হয়। আমিন সুম্মা আমিন। তো বলছিলাম বাবা ছেলে যুবক হয়েছে, মেয়ে যুবক হয়েছে, তোমার কর্তব্য তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে দাও। না হলে যদি কোনো ছেলে মেয়ে যুবক হওয়ার পর বিয়ে যদি তার বাবা মা না দেয়, আরে বিয়ে দিতে হতো বেটাটা। হে তুমি লক করে থাকো, তো খাটছে তো খাটতে দাও, বিয়া কেন করছো? মুখের বেটি আসবে আর ভাঙিয়া খাইবে, তখন কি করবে? এখন গুটি কামিয়ে লাও। তো হাদিস পাকে বলছে তোমার ছেলে মেয়ে যুবক হয়েছে, বিয়ে দাও। তোমার ছেলে মেয়ে যুবক হওয়ার পর যদি বিয়ে না দাও, আর যদি ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তো যতটা পরিমাণে ছেলের গুনাহ হয় ততটা পরিমাণে বাবা মার গুনাহ হয়ে যায়। বেরাদার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি ছেলে মেয়ে আপনার যুবক হয়ে থাকে তো বিয়ে দিয়ে দেন, কর্তব্য আছে আপনার। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিব বলতে লাগলেন, আমি আমার ছেলেকে বিয়ের কথা কি করে বলবো, কি করব? চিন্তায় চিন্তিত হয়ে যেন আব্দুল মুতালিব বসে আছেন। সেই জায়গা দিয়ে আব্দুল্লাহর কিছু বন্ধু কিছু দোষ যেন যেতেছিল বেরাদার, আর সেই দোষগুলো দেখতে পাই আমার বন্ধুর বাবা অর্থাৎ আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিবের মনটা যেন খারাপ। সেই সময় আর এসে জিজ্ঞাসা করছে, ও আব্বা হুজুর, ও আব্দুল মুতালিব, বলো তোমার কি হয়েছে, মনটা কেন খারাপ, কি হয়েছে বলেন? বলে কি কথা, দুঃখের কথা বলবো, বাবা হয়ে ছেলেকে বিয়ের কথা বলতে পারি না, বেটার বয়স তো কম নয়, 24-25 হয়ে গেল, বিয়ে দিতে হবে। বেরাদার বলছে যে বয়স তো কম বেশ 24-25 হয়ে গেল, বিয়ে দিতে হবে। তো তোমরা তো আব্দুল্লাহর বন্ধু হলে, আব্দুল্লাহর দোষ হলে, একটা কাজ করো না, তোমরা একটুখানি যদি আব্দুল্লাহকে জেনে দেখতে যে আব্দুল্লাহ কাউকে পছন্দ করে নাকি, আব্দুল্লাহ মনে মনে কাউকে দেখে রেখেছে নাকি, যদি জেনে দিতে, যদি আবার কাউকে পছন্দ নাও রাখে তাহলে আমি বিয়ে দিতাম বলতে, যদি বিয়ে করতো তো ভালো হতো। বেরাদার, কেতাবের মধ্যে বলে এই আব্দুল্লাহর বন্ধুদেরকে ঘটক করেছিলেন, আর আব্দুল্লাহর বন্ধুদেরকে কিছু খেজুর এবং কিছু টাকা দিল, আর বলল তোমরা খবরটা নিয়ে দেখো। তো বেরাদার, আব্দুল্লাহ একদিন বসে আছেন, সুবহানাল্লাহ, আর একজন মা আমার এটি দেশি আছে, ছোট ছোট আছে, বুঝতে পারছি, সুবহানাল্লাহ। একজন মা আমার 3টি ডিম পাঠিয়েছে, আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান তার মনে আশা পূরণ করো পাক, সুবহান আমিন সুম্মা আমিন। তো বেরাদার, আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না, তোমার কি বিয়ে করা মন চাই না? আব্দুল্লাহ একটা উত্তরে বলছে, বন্ধুরা রে, বলো একজন মানুষ বিয়ে করবে তো করবে কয়বার? জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, বন্ধু কেমন কথা, তুমি কি কোথাও লুকিয়ে বিয়ে করেছো নাকি, কেমন কথা বলছো? বলে, বন্ধুরা রে, বলো একজন ছেলে কবার বিয়ে করে দুনিয়াতে? বলে একবার। তো আমার তো বিয়ে মক্কা শহরে নয়, মদিনা শহরে বিয়ে হয়ে গেছে। বলছে যে কবার বিয়ে করব, আমার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ কেমন কথা বিয়ে হয়ে গেছে, আমরাকে জানালেন না? বলছে, ভাইরা রে শুনে নাও, বিয়েটা হলো। ঠান্ডা জল আনতে গেছে, রাখেন, জল লাগবে না এখন। তো বলছে, ভাইরা শুনো, আমি যখন একদিন বিছানায় ঘুমিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু ফেরেশতা গণেরা এসে আমার জান্নাতের মধ্যে বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইরা শুনে নাও। তবে ভাইরা বলছে, আব্দুল্লাহ বলো তুমি বিয়ে করেছো তো কোথায়, তার নামটা কি, তোমার শ্বশুরের নাম কি, শহরটার নাম কি? বলছে, তার নাম হলো আমেনা, আর তার দেশ হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ। তার নাম আমেনা, তার শহর হলো সোনার মদিনা।
বেরাদার এবার আব্দুল মুতালিব কথাটা জানতে পারলো, শর্টকটে বলছি বেরাদার, শুনেছেন অনেক বক্তার মুখ থেকে। আব্দুল মুতালিব বলছে না না না, এই আসমানি বিয়ে, জান্নাতের বিয়ে এই দুনিয়ার লোকেরা মানবে না, এই দুনিয়ার লোকেরা মানবে না। যখন মদিনাতে আহাব জোহরির মেয়ে আমেনার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি গিয়ে জিজ্ঞাসা করে দেখছি, আমরা দেশের মধ্যে আবার একজনকে নিয়ে গিয়ে বিয়ে পড়াবো বেরাদার। গিয়ে আব্দুল মুতালিব দেখে শুনে আবার বিয়ে দিয়ে দিল। এসে গেল মা আমেনাকে নিয়ে মক্কা শহরে আসলো। মক্কা শহরে বেশ কিছুদিন পরে আব্দুল্লাহ বেরাদার মুলকে সামে ব্যবসা করার জন্য যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইরা, আব্দুল্লাহ যেন তার নয় ভাই যেন মুলকে সামে ব্যবসা করার জন্য রেডি হয়। আগেই বলেছিলাম আব্দুল্লাহ 10 ভাই, এই আব্দুল্লাহ 9 ভাই বড় রেডি হয়। এবং আব্দুল্লাহ বলে, বিবি রে শুনো শুনো, আমারও মুলকে সামে ব্যবসা করতে যাওয়ার মন করে, তো দাঁড়াও আমি আব্বার কাছ থেকে ছুটি নিয়ে আসছি। এখনকার যুবক ভাইয়েরা কিছু করার আগে বাবার কাছে পারমিশন নাই না। ও বাবা রে, আমার নবীর বাবার আদর্শ দেখেন, আদব দেখেন। বিদেশে যাবে, প্রথম বিদেশে যাবে, তো আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, বাবা গো দাও দাও দাও, আমাকে একটুখানি ছুটি দিয়ে দাও, আমি ভাইদের সাথে গিয়ে, আমার দাদাদের সাথে গিয়ে মুলকে সামনে 1 মাস ব্যবসা করে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বেরাদার একটা কথা বলেছিল, বেটা রে ও বেটা শুনো শুনো রে বেটা, আমি তোমাকে বিদায় দিতে পারবো না, আমি তোমাকে ছুটি দিতে পারবো না, তোমাকে ছুটি দেওয়া যাবে না রে বেটা, শুনো শুনো, তোমাকে ব্যবসা করা লাগবে না। ও মাল্লাল আব্দুল্লাহ শুনো, আমি নয় বেটা চাইতে তুমি আব্দুল্লাহ আমার ছোট কলেজার টুকরা। দেখবেন ভাই রে, যার যে বেটাটা ছোট হবে, মেয়ে ছেলে যেটা ছোট হয়, সেই বাড়ির মধ্যে বেশি আবদার করে বাবা মার কাছে, আর বাবা মার কাছে সব চাইতে আদর ছোট ছেলেটা পেয়ে থাকে। ঠিক কিনা বলেন? ছোট ছেলে বেশি বাবা মার কাছে আদর পাই না, ভালোবাসা পাই না। তো বলছে, বেটা রে তুমি আমার কলেজার টুকরা, তোমাকে ছুটি দেব না। বেরাদার লম্বা ঘটনা অনেক করে বুঝিয়ে বলে আব্দুল মুত্তালিব ছুটি দিয়ে দিলেন। 1 মাসের ছুটি দিল এবং আব্দুল্লাহ 10 ভাই, আব্দুল্লাহ 9 ভাই, আব্দুল্লাহ সহ 10 জন মিলে মুলকে সামে ব্যবসা করতে রওনা হয়ে গেল। বাবা রে, যেমন মুলকে সামে ব্যবসা করতে যাবে, মা আমেনা পিছন দিক থেকে চেয়ে রয়েছে। আমার প্রাণের স্বামী চলে যায়, যেন টুকু টুকু, যেন কোটি কোটি, যেন টুকু টুকু তাকাতে আছে। চলে গেল বেরাদার। 1 মাস মুলকে সামে ব্যবসা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাস ব্যবসা করার পরে এবার আব্দুল মুত্তালিব বাড়িতে চিৎকার দিয়ে বলছে, ও আমার বৌমা শুনে রে, ও আমার বৌমারা শুনে নাও, শুনে নাও, আজকে তোমাদের স্বামীর 1 মাস পরিপূর্ণ হয়েছে, তাদের কাজ করা হয়ে গেছে, আজকে তারা বাড়ি ফিরে আসবে। তোমরা বাড়িটা পরিষ্কার করে নাও, তোমরা নিজে সাজুগুজু করে নাও, কারণ 1 মাস পরে আমার বেটারা আসবে, যেন তোমাদেরকে দেখে আমার বেটারা ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাজুগুজু করে থাকো। এখনকার মা বোন উল্টা, নিজের স্বামীর জন্য কোনোদিন সাজবে না, ঘরের মধ্যে কোনোদিন সাজবে না যেন আমার স্বামী আমাকে দেখে। দেখবেন বাড়ির মধ্যে যে সবচেয়ে ছিঁড়া কাপড়টা ওটাই পরে থাকবে, কাজ করবে। আবার যখন মার্কেটে বাজারে যাবে, তখন স্পেশালি কাপড় বের করবে যেন পাড়া ছেলেরা দেখে যে মেয়েটা কত সুন্দর। সেরকম কথা বলে নাই যে পাড়ার ছেলে লেগে সাজো। আমার নবী বলছে তোমরা সাজো, কিন্তু তোমার নিজের স্বামীর জন্য সাজো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অর্ডার করে দিলেন। বাবা লম্বা ঘটনা। আব্দুল্লাহরা এবার ফেরত আসবে। আব্দুল্লাহ 9 ভাই উটের উপরে উঠে, আব্দুল্লাহ যেমন উটের উপরে উঠতে যায়, তো আব্দুল্লাহর পেটের ব্যথা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেন পেটের ব্যথা উঠে গেল, আব্দুল্লাহ নিচে বসে গেল, উঠে উঠতে পারে না। উটের উপরে উঠার চেষ্টা করে, উঠতে পারে না। আব্দুল্লাহ 9 ভাই
এবার বলে ভাই রে কি হয়েছে, উটোর উপরে উঠো। আবার আব্দুল্লাহ উটের উপরে উঠে, কিন্তু আব্দুল্লাহর পেটের ব্যথা আরো যেন বেড়ে যায়। আব্দুল্লাহ বলে ভাইরা রে শুনে না ও আমার ভাইরা শুনো রে, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাড়িতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। ও ভাইরা রে দাও দাও দাও, আমাকে তোমরা রেখে চলে যাও। বলে ভাই রে তোমাকে আমার আব্বা আব্দুল মুতালিব ছাড়ছিল না, তোমাকে ছুটি দিছিল না, আমরা বলে নিয়ে এসেছি রে ভাই তোমার হেফাজত করব, আর তোমাকে যদি না নিয়ে যায় আমরা বাবাকে কি জবাব দিব। তো আব্দুল্লাহ 9 ভাই বলছে ভাই চিন্তা করো না, আমরা 9 ভাই তোমাকে চেরে যেন উটের উপরে উঠাতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল্লাহ 9 ভাই উটের উপরে যেন চেরে উঠাতে যায়। আব্দুল্লাহ চিৎকার করে বলে ভাইরা রে না না না, আমাকে আর উপরে উঠাইও না, আমি আব্দুল্লাহ আমার পেটের ব্যথা সহ্য করতে পারি না। ও ভাইরা তোমরা আমাকে নিচে রেখে দাও, আর পেটের ব্যথা সহ্য করতে পারি না। তবে এক কাজ করো, আমি বোধহয় যেতে পারবো না, আমাকে রেখে দাও, তোমরা যাও, আমার বাবা হয়তো তোমাদের জন্য চিন্তা করছে। বেরাদার লম্বা ঘটনা। আব্দুল্লাহকে একটি বাড়িতে মাকামে আবুয়ার মধ্যে রেখে দিলেন, এবং রাখার পরে একটি বাড়িতে আব্দুল্লাহর 9 ভাই যেন বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ 9 ভাই বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলেন ও বেটারা তোমরা বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছেন আব্বা গো এরকম ব্যাপার, তোমার বেটা আব্দুল্লাহ আমার ভাইয়ের আব্দুল্লাহ পেটের ব্যথা বেড়ে যাচ্ছিল, তাই সে আসতে পারলো না, তাকে রেখে আমরা রওনা হয়ে দিলাম। তো তখন কবি বলছেন তোমরা আমারে বলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই 9 জনা তোমরা আমারে বলো না। কে বলছে? মা আমেনা বলছে তার ওই যে ভাসুরেরাকে, এই যে 9 জন ভাইকে বলছেন তোমরা আমারে বলো না, ও ভাই 9 জনা তোমরা আমারে বলো না। 10 উটে 10 ভাই মুলকে সামনে যাই ব্যবসায়। জোরে বলে 10 উটে 10 ভাই মুলকে সামনে গেলেন ব্যবসায়। 9 জন এলো স্বামী এলো না, তোমরা আমারে বলো না, ও ভাই 9 জনা তোমরা আমারে বলো না। মায়া মেনা কেন্দে কই আমার স্বামী রইল কোথায়, না জানি কোথায় কোন অসুখে দম যায়, তোমরা আমারে বলো না, ও ভাই 9 জনা তোমরা আমারে বলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা লম্বা লম্বা গজল, তবে ছোট করে বলবো, যেখানে যেই ছন্দটা দরকার সেটাই বলবো, কারণ 3 রাত্রের জীবনী, তার মধ্যে 1 রাত্রে গত হয়ে গেছেন, আজকে দ্বিতীয় রাত্রি কালকে ইনশাআল্লাহ হয়তো সমাপ্ত হবে। তাই গজল অনেক আছে, যেখানে যেই ছন্দটা দরকার শুধু একটু একটু করে বলবো, আর ইনশাআল্লাহ আগে বাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার কিতাবে পাওয়া যায় আব্দুল্লাহ সেই জায়গায় ইন্তিকাল করেছেন, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনা
কে আব্দুল মুতালিব বলল, বেটা ও আমার বেটি, তুমি বলো তোমার স্বামী ইন্তিকাল করেছে, তুমি তোমার ভাইদের দেশে যাবে না, এখানে থাকবে? তো আমিনা বলেছিলেন, আব্বা গো, যেদিন থেকে আমি বিবাহ এই মক্কা শহরে এসেছি কোনোদিন ভাইদের দেশে যাইনি, আর এখনো যাব না, আমি এই মক্কা শহরেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, মা আমেনা যেন বসবাস করতে লাগলেন। এবার আমার বিশ্ব নবী আসবে ব্রাদার, তবে মা আমেনা একটি বাড়িতে বসবাস করতে লাগলেন। কিছুদিন চলে যায়, বিশ্ব নবী আমার মায়ের পেটে রয়েছেন। একদিন দুই দিন করতে করতে রাত আসে দিন যায়, দিন আসে রাত চলে যায়, মাসের উপরে মাস চলে যায় ব্রাদার। কয়েক মাস পরে আব্দুল মুতালিবের দরবারে কয়েকটি নালিশ এসে গেল, কয়েকটি কমপ্লেন আসলো যে ও আব্দুল মুতালিব, বলো বলো, তোমার ছোট বেটা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই, তোমার বেটা আব্দুল্লাহ পৃথিবীর বুকে বেঁচে নাই, তোমার বৌমা আমেনা বেওয়া হয়ে গেছে, তবে একটুখানি বলে দাও তোমার বৌমা আমেনা কোথায়? প্রতি মাসে এত সুন্দর সুন্দর, কোন কিতাবে বলে প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর খুশবু আতর কোথা থেকে পায়? সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব, একটু বলো যে তোমার বৌমা কি মার্কেটে যায়, বাজারে যায়? কুরাইশ বংশের বৌমা কি বাজারে যায়? যে কোথায় সপ্তাহে সপ্তাহে মাসে মাস এত সুন্দর আতর খুশবু পায়, যে তার বাড়িটা এত খুশবু হয়, তার শরীর থেকে এত খুশবু আসে যে আমরা খুশবুতে খুশবিত হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব মা আমেনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বেরাদার। মা আমেনা চরিত্র এমন ছিলেন যে এত ভালোবাসতেন। শ্বশুর বলছে, এই তোমরা দাঁড়াও, আমার বেটি অর্থাৎ আমার বউ মা আমেনার ব্যাপারে একটা আর কথা না বলে তোমরা দাঁড়িয়ে যাও। যখন এই কথা বলছো, আমি আব্দুল মুত্তালিব নিজেই কথাটা আমি জেনে নিচ্ছি আমার বৌমার কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলেন, ও বেটি আমেনা, শুনো গো মা, শুনো, আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আমেনাকে বলতে লাগলেন, ও বেটি শুনো, এই গ্রামের লোকেরা বলে, বেটিরে তুমি নাকি মক্কা শহরের বাজারে যাও, তুমি নাকি মক্কা শহরের বাজারে গিয়ে খুশবু কিনে নিয়ে আসো, না হলে মাসের মাস তুমি প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর আতর, এত সুন্দর সুন্দর খুশবু কোথা থেকে পাও? মা আমেনা যেমন কথা বলা যেন কানতে লেগেছে বেরাদার। ও মা বোনেরা শুনো গো মা, যাদের স্বামী নাই গো মা, একটুখানি লক্ষ্য রাখেন, যদি স্বামী হারাম মহিলাকে, যদি তার সামনে কোনো স্বামী স্ত্রীকে আদর করে, ভালোবাসা দেখায়, তো ও মহিলারও তার স্বামীর কথা মনে পড়ে যায় বেরাদার। সেই দিন মা আমেনা কাঁদছে আর বলছে, আব্বা গো, ও আব্বা হুজুর, আপনি আজকে এমন কথা বললেন গো আব্বা, আমি আমেনা আমার স্বামী নাই বলে আমাকে সবাই পাড়ার লোকে এমন কথা বলে গো আব্বা। আব্বা গো, আমার স্বামী থাকলে হয়তো আমাকে এত বড় কথা কেউ বলতে পারতো না। আমি আমেনা হতভাগে, আমেনাকে এত বড় কথা কেউ বলার শক্তি পেত না গো আব্বা। আব্বা হুজুর, আমাকে কেন এত কথা বড় বলে? তো আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে, না মানা, তোমার স্বামী নাই ঠিক, কিন্তু মা আমি আব্দুল মুত্তালিব থাকতে তোমাকে দেশের কেউ কোনো বড় কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বেরাদার, আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা তবে শুনেন, আমি কোন মক্কা শহরের বাজার যাই নাই। যেই দিন থেকে আমি বিয়ে হয়ে এসেছি, যেই দিন থেকে আমার পেটে আপনার পোতা এসেছে, আমি তো জানি না, কিন্তু প্রতি মাসে মাসে আমি তো বুঝতে পারি না। বেরাদার, কেতাবের মধ্যে পাই, এমনিতে নরমাল মহিলাদের বাচ্চা হলে তাদের 5-6 মাসে বোঝা যায় যে তাদের পেটটা একটু উঁচু হয়ে যায়, যে তার পেটে বাচ্চা রয়েছে। মা আমেনা বলেন, যখন বিশ্ব নবী আমার পেটে ছিল, আমি আমেনা
আমার পেটটা যেমনকার তেমনই রয়েছে, না কিছুটা উঁচু না কিছুটা নিচু হয়েছে, কোন রকমের ক্ষয়নি, যেরকম ছিল সেরকমই রয়েছে। আমি আমেনা বুঝতে পারি না যে আমার পেটে বাচ্চা রয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি জানতে পারি না, তবে আব্বা প্রতি মাসে বেশ কিছু আল্লাহর ফারিস্তা এসে আমার পাশে সালাম করতেছে, সালাতো সালাম পড়ে, আর আল্লাহর নবীগণ আসে, আর প্রতি মাসে একজন নবী এসে সুখ সংবাদ দেয়, আমেনা গো তুমি ভাগ্যবতী আমেনা, তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার। মা আমেনা বলে আব্বা গো শুনে নাও, শুনে নাও, আমি কোন মক্কার বাজারে গিয়ে আতর কিনি না গো আব্বা, আমি মক্কা বাজারে তো দূরের কথা, আমি আমেনা মক্কা শহর কোন রাস্তা দিয়ে বাজার যাই ওই রাস্তাটাও চিনি না। সুবহানাল্লাহ। আব্বা শুনেন শুনেন, এই যে তোমার পোতার খুশবুতে, এই যে তোমার পোতার সুখবর নেনেওয়ালা গুলো যারা নিয়ে আসে তারা নাকি জান্নাত থেকে আসে, আর তাদের আতর জান্নাতি খুশবুতে আমি আমেনার বাড়ি খুশবু হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্বা আমি মক্কা শহরের বাজার যাই না, যেই ফারিস্তাগণ আসে তাদের আতরের কারণে অ্যাটাচ হয়ে আমার বাড়িটা আতরের মতো খুশবু হয়ে যায় প্রতি মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার। মাস আসে, মাস চলে যায়। একদিন মা আমেনা রাত্রে বেলায় বিছানায় ঘুমিয়ে রয়েছেন। একদিন মা আমেনা আছেন ঘুমিয়ে, কে দরজায় ঠক ঠক করে রাত্রে বেলায় আওয়াজ দেয়। মা আমেনা দরজা খুলো। মা আমেনা বলে কেন এত রাত্রে বেলায় কে? আমার ঘরে তো কোনো স্বামী নাই, ছেলে মানুষ নাই, দরজা খুলবো কেন এত রাত্রে বেলায়, কে তুমি বলো? বলে আমেনা গো তুমি চিন্তিত হইও না, তুমি ভেঙে পড়ো না মা, আমি একজন আল্লাহর পয়গম্বর এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা দরজাখানা খুলে দিল। মা আমেনা দেখেন যেন একজন নূরানিময় চেহারা নিয়ে একজন যেন জান্নাতি পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, আর সে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমেনা গো তুমি চিন্তা করবে না, তোমার গর্ভে যেমন তেমন কোনো বাচ্চা নয়, ইনি হবে নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা সকাল বেলায় শ্বশুরকে বলে হুজুর আব্বা গো এরকম ব্যাপার, কে যেন আমাকে প্রতিদিন এরকম স্বপ্ন চোখে এসে বলে, আবার আমাকে ডাইরেক্ট এসে বলে, আমার পাশে এসে সালাতো সালাম পড়ে। তো আব্দুল মুতালিব ভাবছেন যে আমার বৌমাকে ভূতে টুতে ধরেছে নাকি। এরকম এখনো ভূতের অনেক কারো ভয় থাকে না, বলছে ভূতে ছায়া পড়েছে নাকি। তো এক কাজ করো মা, তুমি যাও কাবা ঘরটা তওয়াফ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মা আমেনা কাবা ঘর তওয়াফ করার জন্য গেল। কাবা ঘরটাকে তওয়াফ করবে, তার জন্য কাবা ঘরের দিকে কুটি কুটি পাই যেন ধীরে ধীরে চলে যায়, আস্তে আস্তে যায়। যেতে যেতে মা আমেনা কাবা ঘরের সামনে যেমনই গিয়েছে, কাবা ঘর যেন নিজের জবান দিয়ে বলতেছে মা আমেনা গো ও মা শুনে নাও, শুনে নাও, তুমি আমেনা, আমি কাবা ঘর আমাকে তওয়াফ করবে না। ও আমেনা তুমি মা গো আমাকে কাবা ঘরকে তওয়াফ করতে হবে না। মা আমেনা কাঁদতে লেগেছে, ও গো আল্লাহর ঘর কাবা, বলো বলো আমি কি স্বামী হারা হয়েছি? বলে আমি কি এতটা দুর্বলতা হয়েছি, আমি কি এতটা খারাপ হয়েছি যে আল্লাহর ঘর কাবা কেউ তওয়াফ করতে পারবো না? এ কাবা কেন এরকম কথা বলো? বেরাদার মা আমেনা যেমন এ কথা বলা, কাবা ঘর চিৎকার করে বলে আমেনা গো মা শুনে নাও,
নাও শুনে নাও, তোমাকে কাবা ঘর তওয়াফ করতে হবে না, তোমাকে কাবা ঘর তওয়াফ করা লাগবে না। কারণ কোনদিন বাপ বেটার তওয়াফ করে না, বেটারা বাপের তওয়াফ করে। আমিনা বলে কেমন কথা? মা আমিনা যেমন বলছে কেমন কথা? কাবা ঘর বলে মা আমিনা শুনে নাও শুনে নাও, তুমি আমার কাবা ঘরকে তওয়াফ করার জন্য এসেছো। হয়তো তুমি জানো না তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ইনি হবে দোজাহানের বাদশা, নবীদেরও নবী, এবং শুধু তাই নয় ইনি হবে রহমতের নবী, আর এই নবী হবে আমি কাবারও কাবা। সুবহানাল্লাহ। ও আমিনা, তোমাকে তওয়াফ করতে হবে না মা, আমি কাবা ঘর তোমার তওয়াফ করে নিচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার বলতেছে, কিতাব লেখেন যে কাবা ঘর সেই দিন ডান দিকে একবার, বাম দিকে একবার, সামনে দিকে একবার, বাম দিকে পিছন দিকে একবার ঝুঁকে যেন নিজের জ্বর উঠিয়ে নিলেন এবং মা আমেনাকে কাবা ঘর তওয়াফ করে নিলেন, আবার নিজের জায়গাতে গিয়ে কাবা ঘর বসে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আর বলতেছে মৌলভী সাহেব, এই যে দুইটা খান মৌলভী যে না কাবা ঘর তওয়াফ করলে নবী লাগবে না, যে কাবা ঘর নবীর তওয়াফ করে ওই কাবা ঘরকে তওয়াফ করে তোমার কি হবে? যদি তুমি নবীর তওয়াফ না করো, যদি নবীর তুমি খিদমত না করো, যদি নবীকে তুমি ভালো না বাসো। এ বেরাদার হাদিসের দিকে লক্ষ্য করেন, আবু বকর সিদ্দিক একদিন যেন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল হযরত আবু বকর নামাজ পড়েন, পিছন দিক থেকে আমার বিশ্ব নবী ডাক দেয়, এ আবু বকর তুমি কোথায়? আবু বকর নামাজে দাঁড়িয়ে আছেন বাবা, লক্ষ্য করবেন কথার দিকে। আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছিল এতক্ষণ কাবা ঘরের দিকে মুখ করে পিছন দিকে ফিরে গেছেন, আর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলছেন। তো বলতেছে, এ আবু বকর তুমি বলো পৃথিবীর বুকে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নামাজ পড়বে, কাবাকে সামনে রেখে ডানে ঘুরে গেলে নামাজ ভঙ্গ হবে, বামে ঘুরে গেলে নামাজ ভঙ্গ হবে, সামনে তাকালে নামাজ ভঙ্গ হবে, পিছনে তাকালে নামাজ ভঙ্গ হবে। এই আবু বকর তুমি বলো, তুমি পিছনে ঘুরলে তোমার নামাজ কেন ভঙ্গ হলো না? আবু বকর বলেন, এ গ্রামবাসী, এ দুনিয়াবাসী, তুমি শুনো, তোমার জন্য ফতোয়া, তোমার জন্য মাসলা, তুমি সামনে ঘুরবে তোমার নামাজ ভঙ্গ হবে, তুমি ডানে বামে ঘুরবে তোমার নামাজ ভঙ্গ হবে। কারণ তুমি কাবাকে সামনে পিছনে রেখে পিছনে ঘুরে গেলে তোমার কাবা পিছে হয়ে যাবে, তোমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমি আবু বকর যখন ঘুরি আমি কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ছিলাম, আর যখন পিছন দিকে ঘুরে গিয়েছি তো আমি কাবারও কাবা আমার নবীকে সামনে রেখেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদার মাসলা বুঝা গেল যে কাবাকে সামনে রেখে আবু বকর নামাজ পড়ছেন, পিছন দিকে ঘুরে গেল। আবু বকর বলছেন, দুনিয়াবাসী তোমাদের জন্য মাসলা ঠিক, আমার জন্য মাসলা ঠিক, কিন্তু আমি যতক্ষণ নামাজ পড়ছিলাম কাবাকে সামনে রেখে, আর আমি যখন পিছন দিকে ঘুরেছি আমি কাবারও কাবাকে সামনে রেখেছি। জোরে বলেন বেরাদার, তোমার বাড়িতে যদি চাকর থাকে তাহলে তোমার বেটার কাজ করছে, আর যদি তার বাপ হাঁক দেয়, বড় মালিক হাঁক দেয়, ছোট মালিকের পা টিপছে, বড় মালিক বলছে এ আব্দুল্লাহ তুমি কোথায়, চাকরের নাম বলে ডাকছে এ চাকর তুমি কোথায়, তো বেরাদার ছোট হুজুরের পা বাদ দেওয়া হচ্ছে, পা চেপে বাদ দেওয়ে নিজের ওই ছোট মালিকের পা টিপা বাদ দিয়ে বড় হুজুরের কাছে চলে গেছে। ঠিক কিনা বলেন? এবার বলছে তোমার কি ভয় নাই চাকরি চলে যাবে, তোমার যে চাকরিটা বাদ হয়ে যাবে, কারণ তুমি এক মালিকের কথা বাদ দিয়ে তুমি কোন দিকে চলে গেলে কেন? বলছে শুনো, মাইনে তো আমাকে এই মালিকেরা দেয়, কিন্তু এতক্ষণ আমি মালিকের কাজ করছিলাম, কিন্তু এখন আমাকে যে রেখেছে সে হচ্ছে মালিকেরও মালিক। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর বলছে শুনো, আমি নামাজ পড়ছিলাম কাবাকে রেখে, আমি কাবারও কাবাকে সামনে রেখেছি, আমার নামাজ ভঙ্গ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার তো মা আমেনার তওয়াফ করলেন। বেরাদার লম্বা ঘটনা। এবার মা আমেনা বাড়ি আসলেন, একদিন দুই দিন করতে 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 কেটে যায়।